যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের স্টিম জেনারেটর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমি আগের দিন পাওয়ার প্ল্যান্টে তোমাদের সমস্ত কিছু ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকে তোমাদের স্টিম জেনারেটর নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। স্টিম জেনারেটর বয়লার ইজ দ্য অ্যাপ্রোচেড অফ দ্য টু প্রডিউস অফ স্টিম। তাহলে বয়লার কী করে? আমাদের স্টিমকে উৎপাদন করে, ঠিক আছে। থার্মাল অফ দ্য এনার্জি অফ দ্য রিলিজ অফ দ্য কম্বাস্টার অফ দ্য ফিউল অফ দ্য ট্রান্সমিটেড অফ দ্য ওয়াটার, দ্য ভেপারাইজেশন দ্য গ্যাস অফ দ্য কনভার্ট টু ইন্টু দ্য স্টিম, দ্য ডিজায়ার অফ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ঠিক আছে। প্রেসার এবং টেম্পারেচার আমাদের কী হয়? প্রেসার অ্যান্ড টেম্পারেচার আমাদের স্টিম যেটা থাকে কনভার্ট করে থাকে, এবং আমাদের যে থার্মাল এনার্জি সেটাতে রিলিজ করে, এবং কম্বাস্টার যে ফিউলটা থাকে সেটা ট্রান্সমিট করা হয় ওয়াটারে, জলে, ঠিক আছে। তারপরে যে দেখো প্রডিউসিং অফ মেকানিক্যাল ওয়ার্ক অফ দ্য এক্সপেন্ডিং অফ দ্য স্টিম ইঞ্জিন অর দ্য স্টিম টারবাইন, ঠিক আছে। কী বলছে দেখো, আমাদের মেকানিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্টিম ইঞ্জিন যে থাকে সেই স্টিম ইঞ্জিনের যে কাজ সেটা যে এক্সপেন্ডিং করা, এবং স্টিম টারবাইন থাকে সেটাকেও কিন্তু এক্সপেন্ডিং করা। তারপর যে হিটিং দ্য রিডিউসিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিংগুলো থাকে পারফর্ম দ্য সেন্ট্রালাইজেশন প্রসেস অফ দ্য সুগার মিল, কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তারপর যে বয়লার কি? বয়লার ইজ এ ক্লোজ ভেসেল। বয়লার হচ্ছে একটা বয়লার হচ্ছে একটা ক্লোজ ভেসেল, মানে বয়লার মানে একটা বদ্ধ পাত্র, ঠিক আছে। এরকম একটা বদ্ধ পাত্র যেখান থেকে আমাদের স্টিম তৈরি হয়, ঠিক আছে। তারপর হুইচ ইজ দ্য কনভার্ট টু স্টিম, মানে স্টিমকে কনভার্ট করা হয়, রূপান্তরিত করা হয় হিট অ্যান্ড হিট ইউজফুলি দ্য বয়লার অফ দ্য কয়েল অফ দ্য অর দ্য অয়েল অফ দ্য ফায়ার, ঠিক আছে। তো এবং তাপ এবং কয়লা দিয়ে আমাদের বয়লারে কী করা হয়? স্টিম তৈরি করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে সেফটি কি? সেফটি মানে হচ্ছে দি বয়লার অফ দ্য সেফ আন্ডার টু অপারেশন অফ দ্য কন্ডেন্সার, মানে সেফটি মানে হচ্ছে নিরাপদ, মানে তুমি যে অপারেশনটা করছো কিন্তু নিরাপদভাবে তোমাকে কাজটা করতে হবে বয়লারে, ঠিক আছে। খুবই চাপ থাকে, খুবই প্রেসার থাকে, ঠিক আছে। তো দি ভ্যারিয়াস অফ পার্ট অফ দ্য বয়লার অফ দ্য শুড বি অফ দ্য অ্যাক্সেসরি, দ্য রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে বয়লারের বিভিন্ন পার্ট থাকে যেখানে অ্যাক্সেসরি থাকে, ঠিক আছে। অ্যাক্সেসরি অফ দ্য রিপেয়ার অফ দ্য মেনটেনেন্স। তারপর হচ্ছে ক্যাপাসিটি, দি বয়লার অফ দ্য ক্যাপেবল অফ দ্য সাপ্লাই দ্য স্টিম অ্যাকর্ডিং টু রিক্রুটমেন্ট, ঠিক আছে। তারপরে যে এফিসিয়েন্সি, দি পারমিট অফ দ্য এফিসিয়েন্সি অফ দ্য দ্য বয়লার অ্যাভেলেবল টু অ্যাবজর্ব দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্য প্রডিউস দ্য বার্ন অফ দ্য ফিউল অফ দ্য ফার্নেস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এফিসিয়েন্সি বলতে আমরা কী বুঝি? যেখানে আমাদের অপারেশন যেটা থাকে বয়লারের যেটা সেটা অ্যাবজর্ব করা হয় ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্য প্রডিউস দ্য ফিউল অফ দ্য ফার্নেস, ঠিক আছে। তারপর ইট ইজ দ্য শুড বি দ্য কনস্ট্রাকশন অফ মেনটেন্যান্স কস্ট অফ দ্য শুড বি অফ দ্য বিলো, ঠিক আছে। ইট ইজ দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য শুড বি অফ দ্য বিলো, মানে ইনিশিয়াল যে কস্টটা থাকে খুবই কম থাকে, ঠিক আছে। তারপরে যে নেক্সট যে পয়েন্টটা বলেছে দি বয়লার অফ দ্য শুড বি দ্য নো জয়েন্ট অফ দ্য এক্সপোজ অফ দ্য ফ্লেম, ঠিক আছে। মানে বয়লারের মধ্যে কোনো এক্সট্রা কোনো জয়েন্ট থাকে না, ঠিক আছে। এবার হচ্ছে দেখো টাইপস অফ বয়লার হচ্ছে বিভিন্ন ধরনের বয়লার থাকে, ঠিক আছে। এখানে দি বেসিক্স অফ ক্লাসিফাইড অফ দ্য ফলোইং দ্য ক্যাটাগরি অ্যাকর্ডিং টু ফ্লো অফ দ্য ওয়াটার অ্যান্ড হট গ্যাসেস, মানে হট গ্যাসেস এবং জল অনুযায়ী আমাদের কত ধরনের ওয়াটার অ্যান্ড ফায়ার টিউব বয়লার, এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। ফায়ার টিউব এবং ডিফারেন্স অফ বিটুইন ওয়াটার অ্যান্ড ফায়ার টিউব বয়লারের পার্থক্য পড়তে পারে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের বলে দিয়েছে, কী বলেছে দেখো, যে ইন দ্য ওয়াটার টিউব বয়লার ওয়াটার অফ সার্কুলেট থট অফ দ্য টিউব, মানে টিউবের মধ্যে জলকে সার্কুলেট করা হয়, এবং হট পুরুষ মানে সেখানে হট পুরুষ, ঠিক আছে। কম্বাস্টার অফ দ্য ফিউল ওভার দ্য টিউব, হট পুরুষ অফ দ্য কম্বাস্টার পাসেস অফ দ্য পাইপ হুইচ ইজ দ্য সার্টেনিং ওয়াটার ফায়ার টিউব বয়লার লো ইনিশিয়াল কস্ট, মানে ফায়ার টিউব বয়লারের মধ্যে আমাদের ইনিশিয়াল যে কস্টটা থাকে সেটা হচ্ছে কম থাকে। ফর দ্য কম্প্যাক্ট অফ দ্য বাট দ্য লাইকলি অফ দ্য এক্সপ্লোশন the water tube boiler less of the given the change, water tube boiler of the require of the leisure of the phase space, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো তোমাদের বয়লারের টাইপ দিয়েছে,
ঠিক আছে। ওয়াটার টিউব বয়লার অফ দ্য ক্লাসিফাই হরিজন্টাল স্টেজ বয়লার, লংজিটিউডনাল ড্যাম, ক্রস ড্যাম, ড্রেন টাইপ, টু ড্যাম ড্রেন, লো হেড ফ্রি ড্রেন, এগুলো হচ্ছে টাইপ, ঠিক আছে। 3 ড্রেন 4 ড্রেন, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের ভ্যারিয়াস অফ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য বয়লার অফ দ্য আর্থ ফলো, মানে আমাদের বয়লারটা আমি এইটা ইঞ্জিনিয়ারিংয়ে যখন পড়াশোনা করতাম সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমার বেস্ট লাগতো, ঠিক আছে। কেননা এর মধ্যে লয়ের বিষয় আছে, তারপর হচ্ছে প্রসেসের বিষয় আছে, ঠিক আছে, তারপর হচ্ছে সাইকেলের বিষয় আছে, ঠিক আছে। বিভিন্ন র্যাঙ্কিং সাইকেল, বার্টিং সাইকেল, বিভিন্ন ধরনের সাইকেলগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। হাই প্রেসার অফ দ্য 140 কেজি সেন্টিমিটার স্কোয়ার অফ দ্য অপটেন, মানে আমাদের ওয়াটার টিউব বয়লারের মধ্যে যে হাই প্রেসার থাকে তার মধ্যে হাই প্রেসার যেটা থাকে, যেটা ওয়াটার করে, সেটা হচ্ছে 140 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, হিটিং দ্য সারফেস অফ দ্য লার্জ, মানে আমাদের হিট করার যে সারফেসের উপরে হিট করা হয় সেটা খুবই বড় ধরনের করে লার্জ করা হয়। জেনারেট অফ দ্য ইজিলি, মানে খুবই সহজভাবে লার্জার অফ দ্য সারফেস অপশন ইউজফুলি দ্য নাম্বার অফ টিউব, ঠিক আছে। বিকজ অফ দ্য high movement the water the read the heat transformer of the vehicle the large the fire tube boiler the classify external furnace এর ক্ষেত্রে দেখো হরিজন্টাল ডিসেন্ট টিউবওয়েল, তারপর হচ্ছে শর্ট ফায়ার বক্স, কম্প্যাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারনাল ফার্নেস, হরিজন্টাল টিউবওয়েল, শর্ট ফায়ার বক্স, লোকোমোটিভ, কম্প্যাক্ট অফ দ্য স্কুচ, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এখানে তোমাদের বিভিন্ন ধরনের তোমাদের বলে দিয়ে আছে অ্যাকর্ডিং টু পজিশন অফ ফার্নেস ইন্টারনালি এক্সটার্নালি, ঠিক আছে। ইন্টারনালি বয়লার অফ ফায়ার বয়লার অফ দ্য কম্বাস্টার আর ইনক্লোজ, ঠিক আছে, ইনক্লোজ করা হয়। বয়লার অফ দ্য সেল অফ দ্য কেস অফ দ্য এক্সটার্নাল ফায়ার, দেখো ওয়ার অফ কেসেস, মানে কোথা থেকে কেসটা ঘটছে সেটা হচ্ছে বয়লারের যে সেলটা থাকে সেটা ইনক্লোজ করা হয় চেম্বারের মাধ্যমে। কম্বাস্টার চেম্বার যেটা থাকে সেটা ইনক্লোজ করা হয়, বন্ধ করে দেওয়া হয়। এবং বয়লারের সেলটা কিন্তু আমাদের বয়লারের যে সেলটা থাকে সেটা থাকে, এবং হচ্ছে বয়লার এক্সটার্নাল বয়লারের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেড অ্যান্ড ফার্নেস এবং গ্রেডটাকে সাপোর্ট করা হয় বয়লার সেলের মাধ্যমে। আর চেম্বারটাকে কম্বাস্টার চেম্বার এবং বয়লার সেলটাকে ইনক্লোজ করা হয়, ঠিক আছে, ইনক্লোজ করা হয়। যদি বলে ইন্টারনাল ফায়ার টিউব বয়লারের কাজটা কি, বলবে চেম্বার এবং বয়লার সেলকে, কম্বাস্টার চেম্বারকে এবং বয়লার সেলটাকে ইনক্লোজ করা হয়। এবং এক্সটার্নাল ফায়ার টিউব বয়লারের কাজটা কি, সেটা হচ্ছে ফার্নেস এবং গ্রিড এবং বয়লার সেলকে সাপোর্ট দেওয়া হয়, সেপারেট করা হয়, ঠিক আছে। তারপর যে দেখো অ্যাকর্ডিং টু পজিশন অফ প্রিন্সিপাল অফ দ্য অ্যাক্সিস ভার্টিক্যাল, হরিজন্টাল অ্যান্ড ইনক্লাইন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল সিনারি অ্যান্ড হচ্ছে মোবাইল, ঠিক আছে, মেরুন অ্যান্ড হচ্ছে লোকোমোটিভ। অ্যাকর্ডিং টু সার্কুলেটিং ওয়াটার, ন্যাচারাল সার্কুলেটিং আর হচ্ছে ফোর্স সার্কুলেটিং, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্টিম অনুযায়ী লো প্রেসার অ্যান্ড হাই প্রেসার, অ্যান্ড হচ্ছে লো প্রেসার, হাই প্রেসার, মিডিয়াম প্রেসার, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের হচ্ছে কোচরান বয়লার, দি কনস্টেন্স অফ দ্য সিলিন্ড্রিক্যাল সেল, মানে বয়লারের মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল সেল কনস্টেন্স করা থাকে। ক্রাউন অফ দ্য অ্যান্ড হ্যাভি অফ দ্য স্পাইরাল শেপ, মানে স্পাইরাল শেপের মতন দেখতে হয়। ফার্নেস অফ দ্য হেমোস্ফিয়ার শেপ, মানে দু ধরনের শেপ হতে পারে। ফার্নেসের যে শেপটা থাকে সেটা হচ্ছে হেমোস্ফিয়ারিয়াল শেপের মতন হয়, এবং স্পাইরেবল শেপের মতন হচ্ছে আমাদের যে সিলিন্ড্রিক্যাল সেলটা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো অ্যাজ দ্য ফুট অফ দ্য গ্রেড অফ দ্য রিমুভ দ্য ম্যানুয়ালি দি ফার্নেস অফ দ্য কম্বাস্টার অফ the back of the combustor of the chamber, the fire brick of the combustor of the chamber, horizontal tube, ঠিক আছে। দেখো তারপরে হচ্ছে তোমাদের প্রেসার গেজ। আমাদের প্রেসার গেজটা কি, প্রেসার গেজ যেটা আছে সেটা হচ্ছে নর্মালি প্রেসার গেজটা কি, ওয়াটার লেভেল ইন্ডিকেটার, তারপরে হচ্ছে তোমাদের সেফটি ভ্যালভ, তারপরে হচ্ছে ফিউজেল প্লাগ, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লু অফ কপ, ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রেসার গেজটা কি বলেছে, প্রেসার গেজটা তোমাদের কি বলেছে দেখো, প্রেসার গেজ হচ্ছে দি ইন্ডিকেট অফ দ্য প্রেসার অফ দ্য স্টিম দ্য বয়লারের যে স্টিমটা থাকে, যে স্টিম প্রেসার যেটা থাকে
বাষ্প যে চাপটা থাকে সেটাকে ইন্ডিকেট করে প্রেসার গেজের মাধ্যমে, ঠিক আছে। ওয়াটার লেভেল ইন্ডিকেটারটা কি, দিস ইজ দ্য ইন্ডিকেট অফ দ্য লেভেল অফ দ্য বয়লার। বয়লারের যে ওয়াটারের লেভেল থাকে, জলের যে লেভেল থাকে সেটাকে ইন্ডিকেট করে ওয়াটার লেভেল ইন্ডিকেটার, ঠিক আছে। দি ওয়াটার লেভেল দ্য শুড বি দ্য নট অফ দ্য ফেল, মানে ফেল করে না পার্টিকুলারলি অফ দ্য লেভেল অফ দ্য আদারওয়াইজ অফ দ্য বয়লার। বয়লারের কিছু কিছু জায়গা পজিশান আছে যেগুলো পার্টিকুলারলিভাবে আদারওয়াইজভাবে আমাদের ফেল করে না, ঠিক আছে। ওভারহেড অফ দ্য পিউ মেনি অফ দ্য বার্ন। সেফটি ভ্যালভ কি, সেফটি ভ্যালভ হচ্ছে দি ফাংশন অফ দ্য সেফটি ভ্যালভ দ্য টু প্রিভেন্ট অফ দ্য ইনক্রিজ, মানে সেফটি ভ্যালভের ফাংশান হচ্ছে আমাদের স্টিম প্রেসার যেটা আছে সেটা ইনক্রিজ করা এবং হোল অ্যাবাউট দ্য ডিজাইন অফ দ্য প্রেসার, মানে আমাদের স্টিমের প্রেসারকে ইনক্রিজ করার কাজ হচ্ছে প্রিভেন্ট করার বা প্রতিরোধ করার ক্ষমতার কাজ হচ্ছে সেফটি ভ্যালভের, ঠিক আছে। ওয়েন দ্য ইনক্রিজ অফ দ্য অ্যাবাভ দ্য ডিজাইন প্রেসার, যখন প্রেসারটা ইনক্রিজ হয় মানে চাপটা যখন বেড়ে যায় তখন ভ্যালভ কী হয়, ওপেন হয়ে যায় এবং ডিসচার্জ হয়ে যায় স্টিমটা অ্যাটমসফিয়ারে, ঠিক আছে। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল চাপ, ঠিক আছে। ওয়েন দ্য প্রেসার অফ দ্য ফেল জাস্ট অফ দ্য বিলো অফ দ্য ডিজাইন প্রেসার, দি ক্লোজ অফ দ্য অটোমেটিক্যালি মানে ক্লোজ অটোমেটিকভাবে আমাদের ভ্যালভটা কী করে, ডিজাইন প্রেসারটা যখন আমাদের বিলো হয়ে যায়, ঠিক আছে, কমে যায়, দি ইউজফুলি দ্য ভ্যালভ অফ দ্য স্প্রিং কন্ট্রোল, ঠিক আছে। ভ্যালভের মধ্যে আমাদের কী হয়, স্প্রিংটাকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে। হলো এবার হচ্ছে একটা ইন্টারভিউতে বলতে পারো ফিড চাকের ভ্যালভের কাজ কী, ঠিক আছে, এটা তোমাদের ধরতে পারে। দি হাই প্রেসার অফ দ্য feed water is the supply of the boiler of the valve of the oven toward of the only of the feed of the boiler. It is the feed of the water pressure is the boiler the steam the remain the close of the preventing of the back of the steam the thought of the valve, ঠিক আছে। তো আমাদের হাই প্রেসার ফিডটা যেটা থাকে যে বয়লারের মধ্যে কী করে সাপ্লাই করে, দিস ইজ ভ্যালভ দি ভ্যালভ অফ দ্য ওপেন অফ দ্য টুয়ার্ড অফ দ্য বয়লার, মানে দুদিক থেকে বয়লারের দুদিক থেকে কী হয়, মাত্র কী হয়, অনলি কী হয়, ভ্যালভটা ওপেন হয় দুদিক থেকে এবং ফিড দ্য ওয়াটার অফ দ্য বয়লার, মানে জলটা মানে দুদিক থেকে বয়লার ফিড ওয়াটার এবং ভ্যালভ ওপেনটা দুদিক থেকে কী হয়, মানে বয়লারের দুদিক থেকেই কিন্তু আমাদের কী হচ্ছে, ওপেন হচ্ছে, ঠিক আছে। ইফ ইউ দ্য ফিড মানে যদি ফিডটা দেওয়া হয়, প্রেসার ফিড যদি দেওয়া হয় তাহলে লেস দেন হবে, ঠিক আছে, খুব কম হবে। রিমেন দ্য ক্লোজ অফ দ্য প্রিভেন্টিং ব্যাক অফ দ্য ফ্লো দ্য স্টিম থট অফ দ্য ভ্যালভ, ঠিক আছে। এটা হচ্ছে কোচরান বয়লার কীভাবে কাজ করছে দেখো, এখানে ফায়ার বক্স থাকে, ফায়ার টিউব থাকে, ওয়াটার স্টিম, ঠিক আছে। এটা চিমনি, এখান থেকে মানে আমাদের যে ধোঁয়া বা স্টিম যেটা থাকে সেটা এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, এই পজিশান দিয়ে। এবার হচ্ছে লিঙ্কনচান বয়লার, ঠিক আছে। লিঙ্কনচান বয়লার অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো একটু লোকোমোটিভ বয়লারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লোকোমোটিভ বয়লারটা ইম্পর্টেন্ট। বয়লারটার হরিজন্টাল টিউব, ফায়ার টিউব, মোবাইল বয়লার, ঠিক আছে। লোকোমোটিভ বয়লারকে আমরা হরিজন্টাল ফায়ার টিউব বলে থাকি এবং মোবাইল বয়লারও বলে থাকি, ঠিক আছে। দি মেন অফ দ্য রিক্রুটমেন্ট দিস ইজ দ্য বয়লার অফ দ্য স্টিম দ্য ভেরি হাই রেট, মানে খুবই হাই রেটের স্টিম প্রডিউস করে, ঠিক আছে। প্রোভাইডিং অফ দ্য হিটিং অ্যান্ড দ্য সারফেস এরিয়া, দ্য ইনক্রিজ of the creating of the storage of the draft of the means of the jet. A modern of the locomotive boiler consists of cell and barrel and the meter of the diameter, the coal of the manually of the thought of the final fire load, ঠিক আছে। একটু পড়ে নেবে, ঠিক আছে, পড়ে নিলেই কিন্তু তোমাদের এটা হচ্ছে মানে লোকোমোটিভ বয়লারের ছবি, ঠিক আছে। দেখো কোনটাকে ফায়ার বক্স বলে, এই ছবিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ছবিগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট ছবি। তো তোমরা এটা যদি ড্র না করতে পারো, যদি কীভাবে ড্র করতে হয় যেটা যদি বলো তাহলে আমি বোর্ডে কিন্তু করে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু এটা অতটা ক্লিয়ারলিভাবে আঁকা যাবে না বোর্ডে, তো সেক্ষেত্রে তোমাদের হাতেই প্র্যাকটিস করতে হবে হ্যান্ড স্কেচের মাধ্যমে, ঠিক আছে। ব্যাককক অ্যান্ড উইলকক্স বয়লার,
ঠিক আছে। ব্যাক ফল্টটা কি, দি বয়লার অফ দ্য পার্টস অফ দ্য শোন ফিগার এত, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে যেখানে দি বয়লার অফ সেল ইজ নোন অফ দ্য ওয়াটার এবং স্টিম ট্যাম্প বলা হয়, ঠিক আছে, হাই কোয়ান্টিটি হয়। এটা হচ্ছে ব্যাককুক অ্যান্ড উইলকক্স বয়লারের ছবি। এটাই লাস্ট, এখান থেকে বলে আমি টপিকটা এন্ড করবো। হাই প্রেসার বয়লারটা কি, হাই প্রেসার বয়লার ইন দ্য অল মডার্ন দ্য পাওয়ার প্ল্যান্ট হাই প্রেসার অফ দ্য 100 bar দ্য ইউজলি অফ দ্য দেয়ার অফার অফ দ্য ফলোয়িং দ্য অ্যাডভান্টেজ। ঠিক আছে, দেখো প্রথমে সুবিধাগুলো কী আছে, সেটা হচ্ছে দি এফিসিয়েন্সি অফ ক্যাপাসিটি অফ প্ল্যান্ট অফ দ্য ইনক্রিজ, মানে প্ল্যান্টের এফিসিয়েন্সি কিন্তু ক্যাপাসিটি যেটা থাকে সেটা ইনক্রিজ করানো হয়, এবং রিডিউস অফ কোয়ান্টিটি অফ স্টিমকে কমিয়ে দেওয়া হয়, এবং উইকার অফ দ্য সেম পাওয়ার জেনারেশান, মানে একই পাওয়ার জেনারেশান দরকার হয়। হাই প্রেসার সিস্টেম ইজ ইউজ, মানে এখানে স্টিম যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাই প্রেসারে। দি পুয়ার সার্কুলেটিং প্রোভাইড অফ দ্য ফ্রিডম অফ দ্য এগ্রিমেন্ট অফ দ্য ওয়াটার ওয়েল, টেন্ডেন্সিটি অফ দ্য স্কেল অফ দ্য রিডিউস অফ দ্য হাই ভেলোসিটি ওয়াটার। ঠিক আছে, এখানে খুবই জলের যে ভেলোসিটিটা থাকে সেটা হচ্ছে খুবই হাই থাকে এবং রিডিউস করানো হয়। ঠিক আছে, হাই ডেঞ্জার অফ দ্য রিডিউস অফ দ্য ইউজফুলি দ্য হিট। ঠিক আছে, ডেঞ্জারিং হিটিং অফ দ্য রিডিউস, হিটিং যে থাকে সেটাকে রিডিউস করা হয়। এখানে খুবই বিপদ থাকে। অল দ্য পার্টস অফ দ্য ইউনিফর্মলি অফ দ্য হিটে। ঠিক আছে, এখানে ইউনিফর্মলি পার্টসে মানে ধীরে ধীরে হিটটা কী হয়, সব ধরনের যে পার্টসগুলো থাকে সেগুলো ইউনিফর্মলি হিটভাবে থাকে। ঠিক আছে, আশা করছি তোমাদের এখানে ভিডিওটা এন্ড করছি। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে, তো চলো আজকে টপিক এন্ড করছি। আজকে 25/8/2025। তো